স্থূলতা, ওবেসিটি বা ওজন বেড়ে যাওয়া এ যেন বর্তমান সময়ে অধিকাংশ মানুষেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তার পাশাপাশি এর প্রতিকার করতে গিয়ে আমরা কী ধরনের খাবার ডায়েটে রাখবো সেটাও বেশ চিন্তার বিষয়, কারণ রেগুলার আমরা একই রকম খাবার খেতে কেউই পছন্দ করি না। আর যেহেতু বাঙালি একটু তো ভোজন রসিক বটেই, স্বাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে কোনো অংশেই রাজি নই। তো চলুন আজকে আমরা এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একদমই অয়েল ফ্রি এবং এতটাই টেস্টি যে একদিন বানালে দ্বিতীয় দিন আবার বানাতে ইচ্ছা করবে, তাও আবার খুব কমন একটি সবজি দিয়ে, ক্যাবেজ বা বাঁধাকপি। এটি আমাদের প্রায় সব বাড়িতেই প্রায়শই বিভিন্ন রকমভাবে রান্না করা হয়ে থাকে, তবে আমি আজকে আপনাদের সঙ্গে একদম ডায়েট ফ্রেন্ডলিভাবে এটাকে রান্না করে দেখাবো, আর যেটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই এই পদটি কিন্তু খেতে পারবে। এমন নয় যে বাড়িতে কেবলমাত্র যিনি ডায়েট করছেন তিনি ছাড়া আর কেউ এটি খেতে পারবেন না, এটি সবাই খেতে পারবেন। তো চলুন আমরা আজকের এই সুস্বাদু সহজ রেসিপিটি শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুইজিন বাংলা। আমাদের আজকের ওয়েট লস রেসিপি ক্যাবেজ স্টির ফ্রাই বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। ক্যাবেজ তো লাগছেই, তার সঙ্গে নিয়েছি গাজর, কিছু মটরশুঁটি, টমেটো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা এবং তার সঙ্গে রেগুলার ব্যবহার করা মশলা আর অবশ্যই লবণ লাগছে। তো চলুন শুরু করা যাক। একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একদম ঝিরিঝিরি করে কুচি করে নেওয়া বাঁধাকপি, সঙ্গে গ্রেট করে রাখা গাজর, একটি বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম, বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ এবং 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চিমটে পরিমাণ জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সুন্দর কালারের জন্য 1 চিমটে পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো আদা বাটা। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বসিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে বাঁধাকপি সহ সমস্ত কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি এবং 1 চিমটে পরিমাণ গরম মশলার গুঁড়ো। এগুলোকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিচ্ছি। রান্না আমাদের একদম কমপ্লিট। দেখলেন তো, এই রান্নাটা করতে গিয়ে কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করার প্রয়োজন হয়নি। আমরা তেল দিয়ে রান্না করি বটে, কিন্তু তেল না দিয়েও যে রান্না করা যায় সেটা কিন্তু মাঝে মাঝে ট্রাই করে দেখলে ভালোই লাগে। এখন সার্ভ করে নিচ্ছি একদম হেলদি টেস্টি ওয়েতে তৈরি করে নেওয়া বাঁধাকপি স্টির ফ্রাই বা বাঁধাকপি ভাজাও বলতে পারেন। এই বাঁধাকপি ভাজা গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে, তেমনই রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে, এমনকি সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গেও খুব ভালো লাগে। আশা করছি আজকের এই অয়েল ফ্রি রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে। আজকের মতো তবে এই পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।